পেয়েছো বলে এ জন্মেই দেখো না একসাথে মিলিত হয়েছি। আমি বলছি না, পদকর্তা কলম দিয়ে বলছে, পরশমণির পরশে লোহা সোনা হয়ে জানি সাধুগুরু বৈষ্ণবের পরশে এই ব্যক্তি সাধু হয়ে জানি। তোমরা হলে পরশমণি গো মা, পরম বৈষ্ণব তোমরা, পরম বৈষ্ণবী তোমরা, আর আমরা অধম। কেন অধম? তোমাদের পরশ লেগে যদি, আরে তোমাদের পরশ পেয়ে যাতে আমরা যেতে পারি, তোমাদের পরশ পেয়ে আমরা যেতে পারি। তোমার কোথায় যাবে গো? কোথায় যাবে? যাবার কোনো জায়গা নেই। আমি ভাবছি চলে গেলে চলে গেল, মিটে গেল, না বাবা, আবার আসতে হবে। কারণ তোমার কর্ম পড়ে রয়েছে, সেগুলো করতে হবে। সেই কর্ম করার জন্য তোমাকে বংশতে হবে। যেমন কোথায় যায় দুটো গো, তোমরা জানো তো? জানতে পারবে। দেখো মা, ওই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হয়েছিল, যখন আজকে যার কাছে ছিল অনাদি গোবিন্দ আমার, আগে দেখো বাবা, তোমাদের গীতা আছে তো বাড়িতে? মা, গীতা আছে তো বাড়িতে? কৃষ্ণের রথের ঘোড়া হলো 6টা। বাহ, খুব সুন্দর কথা। তাহলে কৃষ্ণ কি ধরে আছে? 6টা ঘোড়ার লাগাম ধরে আছে। এইভাবে বেটারা নিয়ে আসে। আর পিছনে কে বসে আছে? অর্জুন। অর্জুন কেন বসে আছে? সে যুদ্ধে যাচ্ছে। তাহলে ভগবানের দেখো ফাঁকা জায়গায় বসে তাকে এরকম করে নিয়ে যাচ্ছে, আর ভক্ত দেখো মাথার উপরে বসে আছে ছাতাটা নিয়ে। ভগবান ভক্তকে কি করছে? ছাতা দিয়েছে। তা ভক্তের মাথায় ছাতা, কিন্তু ভগবানের মাথায় ছাতা নেই। কেন নেই? সে জানতো, সে জানতো, কি জানতো? সে একটা